লোকসভার আগেই দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ, যার প্রভাব এবার ভোট ব্যাংকেও। বাংলা থেকে বিরাট আশা করলেও মাত্র 12টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। বাংলায় বিজেপির ফল ভালো না হলেও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর দ্বিতীয়বারও বনগাঁ আসনটি অটুটভাবে ধরে রাখতে পেরেছে। শুধু তাই নয়, এবার ফের মোদীর মন্ত্রিসভায় নিজের জায়গা বহাল রাখলেন শান্তনু ঠাকুর। নরেন্দ্র মোদীর শপথের পরের শপথের তালিকায় ফুটে রইল বাংলার পদ্মের নাম। মোদীর ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে রবিবার শপথ বাক্য পাঠ করলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। Shantanu Thakur do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duty as a Minister of State for the Union, and that I will do right to all manner of people in accordance with Constitution and the law, without fear or favor, affection or ill will. I, Shantanu Thakur, do swear in the name of God that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a Minister of State for the Union, except as may be required for the due discharge of my duties as a such Minister of State. 2011 সাল থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর। তিনি বাংলার মতুয়া সংঘাধিপতি। বাংলায় বিজেপির ভোট ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ অংশ মতুয়া ভোট, যে কারণে মন্ত্রিত্বের হিসাবে শান্তনু বরাবর বাড়তি গুরুত্ব পেয়ে এসেছেন। নিশীথ প্রামাণিক থেকে সুভাষ সরকার একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর হার হয়েছে এবারের লোকসভা নির্বাচনে। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে জিতেছেন শুধুমাত্র শান্তনু ঠাকুর। এবারেও তাকে বনগাঁ কেন্দ্র থেকেই দাঁড় করানো হয়েছিল। বিশেষত সংশোধিত নাগরিকত্ব আইন চালু হবার পর থেকেই তার জয় নিয়ে আশাবাদী ছিল বিজেপি। নিরাশ করেননি তিনিও। ফলত তার মন্ত্রিসভায় জায়গা পাওয়াটা অনেকটাই নিশ্চিত আগে থেকেই ছিল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।